হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সকলে শ্রী শ্রী জগন্নাথ দেবের অপাকৃত লীলা কাহিনী শ্রবণ করুন। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের একটি লীলা কাহিনী, অনেক পুরনো কথা। এক শেঠের কাছে এক ব্যক্তি কাজ করত। শেঠজি ওই ব্যক্তিকে খুব বিশ্বাস করত। শেঠের যা জরুরি কাজ থাকত তা ওই ব্যক্তি করত। ওই ব্যক্তি পরম ভক্ত ছিল। সেই ব্যক্তি সদা ভগবানের চিন্তা, ভজন, কীর্তন, স্মরণ, সৎসঙ্গ করত। একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে শ্রী জগন্নাথ ধাম যাত্রার জন্য কিছু ছুটি চাইলেন। শেঠজি ছুটি দিলেন আর বললেন, ভাই, আমি তো সংসারী মানুষ, সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তার কারণে কখনো তীর্থযাত্রার সুযোগ হয় না। তুমি তো যাচ্ছ, এই 100 টাকা আমার নামে প্রভু জগন্নাথ দেবের চরণ সেবায় সমর্পণ করে দিও। সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দর্শনে যাত্রা শুরু করলো। অনেক দিন পায়ে হেঁটে যাত্রা করে সে জগন্নাথপুরী পৌঁছালো। মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখল অনেক সাধুসন্ত, ভক্তজন, বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুব আনন্দ করছিল। কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রু ধরা পড়েছিল। জুড়ে জুড়ে তারা হরিবোল হরিবোল বলছিল। সংকীর্তনে খুব আনন্দ হচ্ছিল। চারদিকে সকল ভক্তরা এসে ওখানে দাঁড়িয়ে সংকীর্তনের আনন্দ নিচ্ছিল। সেই ব্যক্তি দেখছিল সংকীর্তনরত সব ভক্তজনদের। সে দেখল সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্ত। সে এই ক্ষুধার্ত ভক্তদের দেখে চিন্তা করলো, শেঠজি আমাকে যে 100 টাকা দিল, তার থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থা করি। সেই ব্যক্তি ওই 100 টাকা থেকে ভোজনের ব্যবস্থা করল। সকলকে 98 টাকা দিয়ে ভোজন করালেন। সকলে খুব তৃপ্ত হলেন। তার কাছে শুধু 2 টাকা আছে। সে ভাবল, এই 2 টাকায় আমি জগন্নাথের চরণে শেঠজির নামে সমর্পণ করব। যখন আমি শেঠজির কাছে পৌঁছাবো তখন বলবো আমি জগন্নাথের চরণে টাকা সঁপেছি। শেঠজি তো জিজ্ঞেস করবেন না যে 100 টাকা আমি জগন্নাথের চরণে সমর্পণ করেছি কিনা। আর যদি শুনে তবে বলবো দিয়েছি, তাহলে মিথ্যে বলেও হবে না এবং কাজও হয়ে যাবে। সেই ব্যক্তি আকুল মনে জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করল। শ্রী জগন্নাথ দেবের এমন অপরূপ রূপ নয়নদবরে দর্শন করে নিজ হৃদয়ে তার রূপমাধুরী বিরাজমান করল। শেষে সেই 2 টাকা তার চরণে দিয়ে বলল, এই 2 টাকা আমার শেঠজি দিয়েছে। ওই রাতে শেঠজিকে জগন্নাথ দেব স্বপ্ন দেখালেন আর বললেন, তোমার 98 টাকা আমি পেয়েছি। এই বলে জগন্নাথ দেব অন্তর্ধান হয়ে গেলেন। শেঠজি জেগে গেল আর ভাবতে লাগলো, আমার কাজের লোক খুব সৎ আর বিশ্বাসী। হঠাৎ কি এমন হলো, কি এমন দরকার পড়ল যে আমার দেওয়া টাকা থেকে 2 টাকা ভগবানকে কম দিল? সেই 2 টাকা কিসে খরচ করলো? কি এমন প্রয়োজন পড়ল? এসব কথা শেঠজি বিচার করতে লাগলো। কিছুদিন পর সেই ব্যক্তি শেঠজির কাছে ফিরে আসলো। শেঠজি তখন তাকে জিজ্ঞেস করলো, আমার টাকা জগন্নাথজিকে সমর্পণ করেছ তো? ভক্ত বলল, হ্যাঁ শেঠজি, করেছি। শেঠজি বলল, কিন্তু তুমি যে 98 টাকা দিলে আর 2 টাকা কী কাজে খরচ করলে? তখন ভক্ত ভাবছিল, শেঠজি কীভাবে জানল? ভক্ত তখন সব ঘটনা খুলে বলল শেঠজিকে। বলল, সে 98 টাকা দিয়ে সাধু সন্তদের সেবা করেছে আর 2 টাকা জগন্নাথ দেবের চরণে অর্পণ করেছে। শেঠজি সকল কথা শুনে বড় খুশি হলেন এবং সেই ব্যক্তির চরণে এসে পড়লেন আর বললেন, তুমি ধন্য, তোমার জন্য আমি প্রভুকে ঘরে বসে দর্শন করতে পেরেছি। ভগবানের আসলে কোনো ধনের প্রয়োজন নেই। ওই 98 টাকা স্বীকার করলেন কারণ ওরা যে ভক্তের সেবাতে লেগেছে, কারণ ভক্তের হৃদয়ে ভগবানের বাস। যে 2 টাকা চরণে দিল, ওই টাকাটার কোনো মূল্য নেই প্রভুর কাছে। তার সৃষ্টিকে ভালোবাসলে, সেবা করলে তাকে সেবা করা হয়। জয় শ্রী জগন্নাথ। জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। তো সুপ্রিয় গৌরভক্তবৃন্দগণ, আপনারা এতক্ষণ শুনলেন শ্রী জগন্নাথ দেবের অপাকৃত লীলা কাহিনী। ভগবান জগন্নাথ দেব এতই দয়ালু যে ওনার ভক্তকে উনি যেভাবে কৃপা